মুই ভালো আছি, তোরা কেমন আছিস? অনেক ভালো আপু। তো তোমার শাড়িটা অনেক সুন্দর লাগতেছে আপু। হ্যাঁ, বুঝতে হইব না, মোর জামাই এই শাড়িটা শখ করে মোরে কিনে এনে দিছে। হায়দার চাচার মেয়েগুলি কত স্বভাব চরিত্র ভালো, হ্যাঁ? জি বড় ভাই, আসলে অনেক ভালো। যখনই দেখা হয় সালাম দিয়ে কথা কয়, বড় ভাই ডাইকা। আমার মনটা বইরা যায় রে, মনির মনটা বইরা যায়। চল। চলেন বড় ভাই। আপনি এই গ্রামের না? না না, বেড়াইতে আসছি। আপনার কোন বাড়ি? আমি তো এই গ্রামে আমার ভাই অসুর বাড়ি। ও তাই? মনে করেন ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব। আসসালামু আলাইকুম বড় বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি তোমার অবস্থা কি? ওর অবস্থা তো ফাটাফাটি। এই যে আমার তো শরীর স্বাস্থ্য ঠিকই আছে। এই, তুমি যে মগো বাড়িতে আইছো, তোমার বাড়িতে কি কোনো কাম কাজ নাই? হ্যাঁ, শোনেন বড় ইয়ান সাহেব, কাজ কাম তো সময় অনেক পড়ে আছে। এখন তো জীবনটা কি একটু ঘোরাফেরা, মানে দেখাশুনো, ইংরেজিতে বলে লাইফ হচ্ছে এনজয়। এনজয় করার লাগে কি আর কোনো জায়গা খুঁজ যাবো নাই? এই মগো বাড়ি কি খুঁজ যাবাইছো? হ্যাঁ, আপনারা হচ্ছেন আমার আত্মীয়, পরম আত্মীয়র বাড়ি তো মা মানুষই যাই, তাই না? বড়বেন হেইয়া মই বুঝছি যে আত্মীয় বাড়ি আত্মীয়রাই আসবে। হেল লেগে কি আইয়া কি একটা লাগা বান্ধা কি পইরা থাকতে হইব? চিন্তা করে দেখলাম এই বাড়ির কিছু কিছু মানুষ আছে খুব ভালো, মানে এদের অন্য মানসিকতা ইয়ারা ছবি উইট, এই কারণে আমার আর আতি মন চায় না। হ্যাঁ, মুই তো বুঝছি তোমার কিরফেন্ডে মগো বাড়ির থেকে যাইতে ইচ্ছা করে না। মগো বাড়িতে থাইকে ওই যে ভালা ভালা যে গিলতাছো, খাইতাছো, মুজমাস্তি করতাছো, হেল লেগে তোমার যাইতে ইচ্ছা করে না। অরবিয়ান সাহেব, আপনি কিন্তু আমার ওই আবার খুঁটা দিচ্ছেন। শোনেন, আমি কিন্তু এসে খাই নে, ওই সকালবেলায় 6টা ডিম ভাজি আর ওই উপরবেলায় 4 বাটি গরুর মাংস, আর রাত্রিবেলায় ওই 6-7 প্লেট ভাত আর ওই 4-5টা ডিম সিদ্ধ। ওরে মোর খোদা, এত এত আইটেম খায়, হেরফারও কয় মুই বলে একটু একটু বলে খাই বলে। এইটা আপনি কি বলছেন? এটা তো সিম্পল খাওয়া, আমি তো ডায়েট করতেছি। মোর খোদা, 6-7 বাড়ি ভাত, 4 প্লেট তরকারি, 6-7টা ডিম, এটা বলে সিম্পল খাবার? এ বেয়াই, মুই বুঝছি মোরে আর আপনার আর কিচ্ছু বোঝানো লাগবো না, বুঝছেন? আপনি যে মগবাড়ির থেকে লটটাছেন না কিনলাই, হেইও আমি বুঝছি। না, মোর যে আমি আছে না, সে তো মোরে অনেক ভালো পায়, মানে যত্ন করে। ভাবি বলছে, কি বলছে যে তুমি ওর সাথে থাকো। তারপরে মোর যে ভাই, হে তো মোরে খুব ভালোবাসে, হেলিগা মুই ওই ভালোবাসা কি করে যাই বলেন ওই বড় বিয়ান সাহেব। ওরে মোর খোদা, এই এতদিন পরে তোমার ভাই ভাবির ভালোবাসা উতলে পড়ছেন? হয় মুই এটা বুঝছি যে এত ভালোবাসা কি ফেনে উতলে পড়ছে। মোর আর এত কিছু খুললা কন লাগবে না, এত ফেস হয়ে গেছে, তোমার কথা কন লাগবে না। এখন বিয়ে এই এত ঘোরাফেরা করা ভালো না, যাও বাসায়। মানে কিন্তু আপনাদের এই গ্রামটা আপনাদের বাড়ির মানুষের মতো উইট, তাই একটু ঘুরে দেখে আসি। হইছে, যাও যাও। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ভাই আজকে দেখাইলি না কি হয়েছে সেটা আবার কন কেন? কারণ আপনি টাকাটা মানে দেবেন কোন সময় সেইটা আগে কন। সারা মাসই তো বেসলেন, এখনো যদি খালি কন বলে না
গুছাইলে কি গুছাইবেন আপনি? 87,000 টাকা গুছাইতে আপনার একেবারে এই পুরো মাস লাগে না। কাল বছর মধ্যে দেন। আসসালামু আলাইকুম খালুজান। আর ঠিক আছে রাখি। আলাইকুম সালাম। শুভ খালুজান এই তেলি করেন একটু রূপতলি গেছিলাম খালুজান। রূপতলি ওখানে কাম কি? একটু একটা কামের খোঁজার লাগিয়ে গেছিলাম, দেখি কোনো একটা কাম সন্ধান করতে পারি কিনা। এরকম করি তো বাবা জীবন যাইবে না, কোনো কায়দা নাই এরকম করি জীবন যাওয়ার। তুই কাম খুঁজতে এখানে যে পাবি, তুই নতুন মানুষই বলা যায়। তুই 2 মাস হয়েছে তোর চেনে কেটা? তুই যে আমার বাড়ি থাও, আমার বাড়ি খাও, এত হিসাব না। হিসাবে তোর চেনতে জানতে হইবে মানুষের, এরপর না তোর একটা কাজ দেবে। তা তুই যদি কাম করিয়াই খাইতে চাও তাহলে তুই আমার দ্বারা কবি, আমি খাবার ব্যবস্থা করে দেবো। খালুজান 2টা মাস হয়েছে আমার বাড়ি উঠে বই রয়েছি, নিজের কাছে একটু খারাপ লাগে। এর লেগে একটু রূপতলির দিয়ে একটু ঘুরে টুরে আইলাম, দেখি একটা কাজ বাজের সন্ধান পাওয়া যায় কিনা। নিজের কাছে একটু খারাপ লাগে, এর লেগে একটু গেছিলাম। আচ্ছা দেখি আমাকে ওখানে ফিরোজ কমিশনার আছে, আমি ওর লগে কথাবার্তা বললিয়া দেখি তোরে একটা কাজ দিতে পারি নাকি। ঠিক আছে খালুজান। ঠিক আছে, তো রাত তো মোটামুটি কমায় না, যা খাইয়ে দিয়া ওই কাছাইতে দিই ঘুমা। জি খালুজান। ঠিক আছে, আচ্ছা যা। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ভালো, আপনাকে তো এলাকায় আগে কখনো দেখি না। কি ধরছেন? মই এলাকায় ও তো নাচি। ও আচ্ছা, যাচ্ছেন কোথায়? ওই যে হায়দার সাহেব আছে না, এই হচ্ছে মোর আউই। ও আচ্ছা, আপনাকে গ্রামটা অনেক সুন্দর। মই চিন্তা হয়ে দেখছি এই গ্রামে মই চিরস্থায়ী ভাবে থাকার একটা বন্দোবস্ত করতে আছি। আচ্ছা। এই বুঝলেন না? না না, মানে মুই এই গ্রামে এস্টাবলিশ হয়ে যাইতে চাই। ও বুঝছেন? আচ্ছা আচ্ছা। না না, বিয়ে সাথে কইরা আপনাকে সাথে মই মনে করেন যে প্রতিবেশী হয়ে থাকলাম, এই আর কি। টাকারে বিয়ে করবেন? এই কাম টু দা পয়েন্ট আইছেন। শোনেন, মোর ভাইয়ের একটা সুইট শালি আছে না, মানে শালিকা, হেরা তো মুই বিবাহ করব কইরা এই গ্রামে মুই এস্টাবলিশ হয়ে যাব। ভাই হ্যাঁ, আপনারা 2 জন মোর জন্য একটু দোয়া করবেন যাতে মুই বিয়ে শাদি কইরা এই গ্রামে থাকতে পারি। আর মুই এটা কথা বলি, মুই যদি সত্য এই গ্রামে মানে মোর ভাইয়ের শালিকারে বিবাহ করতে পারি, তাহলে মনে করেন আপনাদের 2 জন রে এড বড় মিষ্টি খামু। ঠিক আছে? ঠিক আছে ভাই, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ঠিক আছে, যান, আপনার লাইকা প্রাণটা খুইলা দোয়া করুন। ধন্যবাদ। কি কস পাগলটা ওই বই গ্রামের জামাই। পুতলা, হ্যাঁ, সে বল নাকি জামাই হবো। এর থেকে তো আমি অনেক ভালো। আরে তোর থেকে আমি অনেক ভালো, চল। আরে কি কস, পড়া দেখা যাবে না, বাবা দেখি। চাচা বাসা আছেন? চাচা বাসা আছেন? চাচা চাচা, আমি মিরাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিরাজ, কি ব্যাপার রাইতে? চাচা একটু কথার কামে আইছিলাম। কথার বল দেই, কি ঘটনা, কি কও দেই? চাচা ওই তো আপনার মেয়ের বিয়ের জন্য যে তাড়াহুড়া করছেন, এই জন্য তো এই 3 দিনের কাম এই 2 দিনে কমপ্লিট করে ফেলাইছি। না সেটা আমি মানে খুব খুশি হয়েছি তোমার উপরে। যদিও করে 500 টাকা বেশি দেওয়া লাগছে। আচ্ছা যাও, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আর ঘটনা হলে যাইয়া
এর আগের বার তো তুমি ওই রংটা শেষ করতে পারতা, ওই দোকানদারের রংটা দিতে পারলো না, দেখিয়ে পারলা না, ওই গেল একটা ঝামেলা। যাই হোক, তো অগো বিদায় দিছো সব? হয় চাচা, আবার ওই টাকা ওই 500 বেশি দিয়ে বিদায় দিয়ে দিছি। আর ওই চাচা একটু কথা করে চেয়েছিলাম। কোন ব্যাপারে? ওই আপনার মাইয়ের কি সম্বন্ধ ঠিক হয়ে গেছে? আরে না রে পাগল, সম্বন্ধ ঠিক হয় না, মানে ব্যাপারে বিভিন্ন জায়গায় দিয়ে তো কথাবার্তা চলে। আর সেটা কোন সময় আইয়ে পড়ে, তো চিন্তা করে আইলে তো একবার বনিয়া জায়গাতে তৈবে ওই কাছারি গড্ডা হইলে গিয়া ওই আমি ঠিক করছি, ওটা অনেকদিন আবার একটু পড়িয়েও ছিল। তো চিন্তা করলাম যে মাইয়ের বিয়ের সময় তো এমনিও লাগবে, ওয়ান অনেক হইবে, তা তো ঠিক। থাকবে এই জন্যে ওইটা হইলো যে রং টং করাইছি। এখন এই আমার কাছে তো একটা ছেলে আছে, যদি আপনি অনুমতি দেন তাহলে ছেলেটা দেখাইতে পারি। তোমার তার ছেলে আছে? ছেলে করে কি? ছেলে সেনাবাহিনীতে চাকরি করে, বান্দরবন পোস্টিং। এখন আছে কই? ওইতে বান্দরবন হিলটেক্সে। ও হিলটেক, বান্দরবন, সেনাবাহিনীতে কাম করে না? হয়। আচ্ছা যাও, সম্বন্ধ আইলে তো আর না কওয়া যায় না বাজান, সবটাই কই যে ঠিক আছে। ব্যাপার হয়েছে বিয়ের সাথে তো আল্লাহ, না, তা তো কার ঠিক। লগে কিভাবে হইবে, ওই বান্দরবন না সুন্দরবন এত আর আমি জানি না, জানে মহল্লায়। তো যাই হোক, কইছো, খুশি হয়েছি। তো ঠিক আছে, আর কিছু কবার না? না আর কিছু কম না, তাহলে আমি যাই। এখন নিয়ে রাখলাম তোমার সালাম প্রস্তাবটা। আলাইকুম সালাম। ঠিক আছে, সম্বন্ধ লই নিছে বান্দরবন। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়াও, কই গেছিলা তুমি? ও আমি ওই তো কি এরমটা উড়তে গেছিলাম। এই তোমার কি গ্রাম ঘোরানোর জন্য এখানে নিয়ে আইছি? হ্যাঁ, এই কথা না, এই তোমাদের কি গ্রামের আশেপাশে কোন যা কি আছে সেটা মুই দেখতে গেছিলাম। এই যে দেখো, মুই খুঁজে খুঁজে এই সানজিদার জন্য যে বললই আইছি। সারাক্ষণ তোমার ফোন কথাটাও ঠিক করে কইতে পারো না, কেমন আমার বোন রেপোর্টটা বাল্লাই জানে। এখন শোনো, তোমার খালি ফুল না, সানজিদা কি পছন্দ করে, কোথায় ঘুরতে যাইতে চায়, সেইটা ব্যবস্থা করো। বুঝছো? ফুল টুল বাদ দাও, ফুল টুল বাদ দিয়া ওরে তুমি পটাও, এটা কিচ্ছু বন্ধ। ঠিক আছে ভাবি, আমি সানজিদারে তাহলে এক কাজ কর, সানজিদারে নিয়ে আমি ওই পুকুরের মধ্যে ঝাঁপ দেবো। ওই পুকুর ঘুরে দেখবো। তোমার পুকুরে কেউ ঘুরায়? ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাবা, পুকুরে কেউ ঘুরায়? ওখানে হ্যাঁ আরে বলে গেছে, মানে ওই পুকুর পাড়ে। হ্যাঁ সেইটা বলো, পুকুর পারে বা পুকুরের মধ্যে ঘুরাবে। আর কাজ করি, ওই সানজিদারে লইয়ে ওই একটা এরেনে উঠে ঝাঁপ দেবো, দুজনে ঘুরি টুরি আসবো। আবার চাপ দেবা কোথায়? আরে নিয়ে হয়েছে। ভাবি তুমি টেনশন করো না, সানজিদারে মই ওই ডিজিটাল পদ্ধতিতে ওরে আমি বেরেন্নো অস করব, ও আমারে ভালোবাসবে, সানজিদা হবে আমার ও, আর তুমি হইবা আমার ভাবি থেকে যা 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 আটস, তাই না? সাব্বাস সাব্বাস, এই মিলে আমার দেবর। আমরা কিন্তু সাবধানে কথা করবা না তা ভাবি, মুই যে গানটা শুরু করছি তুমি একটু শুনে দেখো ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ঠিক করে আসসালামু আলাইকুম বলতে হয়। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তো ওই মন থেকে ওই ঠিক করে কই, কিন্তু আমার ওকে এসে বাইরে চাই, এটা একটা ব্যাপার। এর জন্য কি করা যায় একটা ব্যবস্থা করো। আজকে তোমার ভাই আসবে, মুজিকে মনে যে কি করলে ওর এটা ভালো হইবে, ঠিক আছে? তুই তো ভাবি এই বিরাম ওই রে কিটা লাগছে ঘরে কিছু আমার তো না আছে। ও তুমি কি করো, মনের কেন অভাব আছে? চলো ঘরে খাওয়ান, চলো আসো। তুমি থাকতে মই তো কোনো কিছু চিন্তা করি। চলো আসসালামু আলাইকুম। সরি বলেই গেছে। আসসালামু আলাইকুম ভাবি। তোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না, তুই ভালোয় ভালোয় এই আমাদের বাড়িটা কিংবা এই এলাকাটা ছেড়ে দে। আমার মোবাইল নাম্বার আছে, প্রতি মাসে তোকে বিকাশ করে দেব কিছু টাকা।
ভুললেই তো বলবো ভুল বলছি। শোন, তোকে যে কারণে নিয়ে আসছি, এই যে আমার শ্বশুর বাড়ি, এরা হইলো মানে এদের নগদ হচ্ছে গিয়ে 500 কোটি টাকার সম্পদ আছে, বুঝেছো? এখন এই বাড়ির একটা মেয়ে বিয়ে বাকি আছে, আমার ছোট শালী সঞ্জিতা। এই শালীর সাথে তোর বিয়ে দিতে চাচ্ছি। আরে আপনি কিভাবে বলেন বিয়ে? ভালো লাগে না বুড়ো বেটা, দেখ। মাগনা খায় তো বিষয় করতে পারে না। মোর সামনে বিরুদ্ধে শাড়ি কিনলো। অতি লোভে তাঁতি নষ্ট আমরা কজন মানি, হঠাৎ ধনী হওয়ার লোভে করি মানের হানি রে। অতি লোভে তাঁতি নষ্ট আমরা কজন মানি, হঠাৎ ধনী হওয়ার লোভে করি মানের হানি। স্বার্থের জন্য ভাই ভাইকে পাঠাই বনবাস, মানুষ মানুষেরই করে সর্বনাশ রে, করে সর্বনাশ। অতি লোভে তাঁতি নষ্ট আমরা।